আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় মহব্বত করে, বড় ভালোবেসে তার হুকুম পালনের লক্ষ্যে পবিত্র মসজিদে আসবার বসবার, কিছু বলার শোনার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য সে মহান সত্তার দরবারে হৃদয়কে উজাড় করে দিয়ে, হৃদয়ের শোকে সকল আবেগকে একত্রিত করে, সকল ভালোবাসাকে উজাড় করে দিয়ে মন থেকে, হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা অবগত আছি যে আমরা একেবারেই রমজান পূর্ব মুহূর্ত জুমা, এবছর আর রমজানের পূর্বে আর কোনো জুমা নেই, আজকে সর্বশেষ জুমা। এবছর আর এরকম ফাঁকা জুমা পাওয়া যাবে না। রোজার সম্ভাব্য হলো বুধবার তারাবি হবে, বৃহস্পতিবার রোজা হবে, আর যদি তাহলে বুধবার হলো 29 তারিখ হবে শাবানের 29 তারিখ হলো বুধবার। যদি এই মাস 29-এ যায় তাহলে তো বৃহস্পতিবার রোজা হবে, বুধবার তারাবি হবে। আর যদি এই মাস 30-এ যায় তাহলে তো বৃহস্পতিবার তারাবি হবে এবং শুক্রবার রোজা হবে। এটা কনফার্ম, এটা আর কোনো পরিবর্তন হবে না। তো সম্ভাব্য রোজা হলো তারাবি হলো বুধবার রাত্রে তারাবি পড়তে হবে এবং সেহরি খেতে হবে, এটা সম্ভাব্য। আর বৃহস্পতিবার হলো ফাইনাল, এটার কোনো পরিবর্তন হবে না। তো রমজান পূর্ব মুহূর্ত জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে, বিগত বছর আমরা রমজানে ছিলাম, আবার এবছর হয়তো আল্লাহ তাআলা হায়াত দান করলে আমরা এবছরও রমজান উপভোগ করব। তো এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা একেবারেই রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এবছর রমজান যেন আমাদের শেষ হয়, এতটুকু হায়াত যেন আল্লাহ তাআলা আমাদেরকে বৃদ্ধি করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাস এটা এমন একটি মাস, এই মাসের ভেতরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম, আল কোরআন 104খানা আসমানি কিতাব, 104খানা আসমানি কিতাব, অধিকাংশ কিতাব এই রমজান মাসে নাজিল হয়। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস وبينات من الهدى والفرقان। সকলে বলি আল্লাহু আকবার। এই রমজান মাস এমন একটি বরকতপূর্ণ মাস, এই মাসের এত সম্মান কেন, এত মর্যাদা কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল মুবারকে আল কোরআন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা এই রমজান মাসে নাজিল করেছেন। যারা বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু কোরআন নাজিল হয়েছে এমন নয়, এই রমজান মাসের 1 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা সমূহ অবতীর্ণ হয়েছে। 6 রমজান হযরতে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত কিতাব অবতীর্ণ করা হয়। 12 রমজান দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর কিতাব অবতীর্ণ হয়। হযরত ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল কিতাব এই রমজান মাসের 12 অথবা তারিখ নিয়ে একটু মতভেদ আছে, 12 অথবা 13 তারিখ রমজান মাসে ঈসা আলাইহিস সালামের উপরে অবতীর্ণ হয়।
তো বড় বড় যে গ্রন্থগুলো আসমানি কিতাব হলো 104খানা। আসমানি কিতাব কয়খানা? 4খানা। তো ছোটগুলোকে বলা হয় সহিফা, ছোট ছোট, আর বড়গুলো হলো 4টি, কোরআন, ইনজিল, জাবুর, তাওরাত, এগুলো হলো বড় বড়। আর বাকি যে কিতাবগুলো হজরতে আদম আলাইহিস সালামের উপর 10টি অবতীর্ণ হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিস সালামের 10খানা 20খানা, এরপরে হজরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30খানা, হজরত শীশা আলাইহিস সালামের উপরে 50খানা। এই প্রত্যেক নবীর উপরে এই কিতাবগুলো অবতীর্ণ হয় মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য। এটা রমজান মাস, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। ও দুনিয়ার মানুষ, এই রমজান মাসে তোমরা যারা সুস্থ থাকবে, মুকিম থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদেশ করছি তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, অবধারিত করা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়াম রমাযান। রমজান মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের 1 মাস রোজা রাখাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযাতান। এই রমজান মাসের 1 মাস তোমাদের উপর রোজা রাখা এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জাল্লা নাহারা রমাযান বিসিয়াম। রমজান মাসের দিনসমূহকে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে সুসজ্জিত করেছেন, বড় চমৎকারভাবে সাজিয়েছেন। দিনগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা দ্বারা সাজিয়েছেন। ওয়া হাল্লা লায়ালিয়াহু বিল কিয়াম। আর রমজান মাসের রাত্রি সমূহকে রাতের নামাজ দ্বারা, অর্থাৎ তারাবি নামাজ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। রমজান মাসের দিন সমূহকে রোজা দ্বারা সাজিয়েছেন, সুন্দর করে সুসজ্জিত করেছেন, আলোকিত করেছেন, এবং রাত্রকে আল্লাহ তাআলা কিয়াম দ্বারা, অর্থাৎ তারাবি নামাজের মাধ্যমে, অন্য ইবাদতের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা সাজিয়েছেন, সুসজ্জিত করেছেন। আল্লাহর নবী, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, এই রমজান মাসে আমার উম্মতকে অত্যন্ত চমৎকার 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে, যা পূর্ববর্তী কোনো নবীকে দান করেন নাই। আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাযান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে এই রমজান মাসে 5টি বৈশিষ্ট্য দান করেছেন। ওয়ালাম ইউতাহা ক্বাবলাহুম। যেই বৈশিষ্ট্যগুলো, যেই নিয়ামতগুলো, যেই বরকতগুলো পূর্ববর্তী কোনো নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো খালুফু ফামিস সাইমি ইয়াতিয়াবু ইনদাল্লাহ মির রিহিল মিস্ক। যখন কোনো বান্দা, কোনো ব্যক্তি রোজা রাখে, আর রোজা রাখা দ্বারা সে সারাদিন না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার দরুন, না খেয়ে থাকার কারণে, পেট খালি থাকার কারণে মুখ থেকে এক ধরনের একটা দুর্গন্ধ বের হয়। আমাদের কাছে এটা দুর্গন্ধ মনে হয়, কেউ যদি এই ঘ্রাণটা পেয়েও যায় তার কাছেও খুব খারাপ লাগবে। কিন্তু যদি যখন কোনো বান্দা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্টি করার লক্ষ্যে রোজা রাখবে, ওই বান্দার এই পেটের দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতটা প্রিয়, কতটা পছন্দনীয়। এই দুনিয়ার ভিতরে মানুষের কাছে, আমাদের কাছে সব থেকে পছন্দনীয় সুঘ্রাণের নাম হলো মিস্ক। মিস্কের ঘ্রাণ মানুষের কাছে সব থেকে প্রিয়।
অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মিশকে ঘেরানের থেকেও অধিক অধিক প্রিয় একজন রোজাদার ব্যক্তির এই মুখের দুর্গন্ধ। জোরে বলি সুবহানাল্লাহ। রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের সুঘ্রাণের থেকেও অধিক অধিক প্রিয়। এটা হলো 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহর নবী ঘোষণা করেছেন ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা। যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে রাজি হয়ে সন্তুষ্ট করার লক্ষ্যে রোজা রাখে, গুনাহ থেকে বেঁচে থাকে, বেশি বেশি নেক আমল করে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবিহ নামাজ আদায় করে, আল্লাহর নবী ঘোষণা করেন ওয়াতাস্তাগফিরু লাহুমুল মালাইকা, ওই সকল বান্দাদের জন্য, ওই সকল ব্যক্তিদের জন্য রহমতের ফেরেশতারা মাগফিরাতের জন্য ক্ষমা করতে থাকেন, ক্ষমা প্রার্থনা করতে থাকেন আল্লাহ তাআলার দরবারে। তারা আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, হায় আল্লাহ, আপনার বান্দা আপনাকে রাজি হয়ে সন্তুষ্টি করার লক্ষ্যে রোজা রেখেছে, সে সারাদিন না খেয়ে কষ্ট করতেছে আল্লাহ। এভাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকে, দোয়া করতে থাকে, হাত্তা ইফতিরু, সবে সাদেক থেকে নিয়ে ইফতারি পর্যন্ত এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াযাকিরুল্লাহুল জান্নাহ কুল্লা ইয়াউমিন ফি রমজান। রমজান মাসের প্রত্যেকটা দিনে রোজাদার ব্যক্তির জন্য, ওই রোজাদার ব্যক্তি যেই জান্নাতে প্রবেশ করবে, ওই জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা দিন সুসজ্জিত করতে থাকে, সাজাইতে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। আর কথা আল্লাহ তাআলা বলতে থাকেন, আমার বান্দা দুনিয়ায় কষ্টে আছে, ও দুনিয়ার মুসলমান, দুনিয়া হলো কষ্টের জায়গা, দুনিয়ার কোনো আরাম না, দুনিয়ার শান্তি কোনো শান্তি না, দুনিয়ার আরামাই ভোগ বিলাস এগুলো জান্নাতের ক্ষেত্রে কিছুই না, দুনিয়ার গাড়ি বাড়ি ধন সম্পদ দালান কোঠা এগুলো আখিরাতের ক্ষেত্রে কিছুই না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকেন, ও আমার বান্দা, তুমি দুনিয়ায় কষ্টের ভেতরে আছো, তুমি দ্রুত আমার কাছে চলে আসো, তোমার জন্য জান্নাতকে আমি সাজাইতেছি, প্রস্তুত করতেছি, তুমি আমার কাছে চলে আসো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবে বলতে থাকেন। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়ায়ুসাফফাদু মারাদাতুল জিন। আমরা যদি দুনিয়ার দিকে খেয়াল করি, দুনিয়ার ভিতরে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, রমজান মাসে মানুষ সাধারণভাবে একটু গুনাহ কম করে, অনেকে গুনাহ করেই না, একবারে গুনাহ হয় না বলতে গেলে রমজান মাসে। সবার ভিতরে একটা ভয় কাজ করে যে রমজান মাস, রমজানের বাইরে কোনো কাজ করতে গেলে তেমন একটা করেই ফেলে, কিন্তু রমজান মাসে সে একটু একটা খানা খেতে গেলে একটু চিন্তা ভাবনা করে, হ্যাঁ কেউ দেখে ফেলে কিনা, একটু ভাবে। কেন? কারণ তখন আল্লাহ নবী বলছেন মারাদাতুল জিন, মারাদাতুল শায়াতিন। রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে রেখে যেন তার বান্দা শয়তানের ওয়াসওয়াসা ভেদ করে কোনো বাধাহীন চিত্তে সেদিন স্বতঃস্ফূর্তভাবে বেশি বেশি নেক আমল করতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে কেন্দ্র করে, রমজান মাস উপলক্ষে শয়তানকে বন্দী করে রাখে, আটকে রেখে যেন বান্দা বেশি বেশি নেক আমল করতে পারে। আর 5 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াগফিরু লাহুম ফি আখিরিল লাইল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করেন, রমজানের রাতের শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তির গুনাহসমূহকে, তাম জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহিয়া লাইলাতুল কদর,
আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে ক্ষমা করে দেন, এই ক্ষমা যে শেষ রাতে করে দেন, এটা কি লাইলাতুল কদর কিনা? আল্লাহর নবী বললেন, লা ওয়ালাকিন্নাল আমিলা ইন্নামা ইউওয়াফা আজরাহু ইযা ক্বাদা আমালাহু। যে ব্যক্তি কাজ করে, শ্রমের বিনিময়ে, টাকার বিনিময়ে কাজ করে, মালিকের উচিত হলো শ্রমিকের কাজ শেষ হওয়ার সাথে সাথে তার পারিশ্রমিক বুঝিয়ে দেওয়াটা হলো নিয়ম। কিন্তু এই নিয়মের দেশ তো চলে না। কিন্তু আল্লাহ তাআলার বৈশিষ্ট্য হলো, যখন কোনো বান্দা সারাদিন রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, কুরআনুল কারীম তিলাওয়াত করবে, বেশি বেশি নেক আমল করবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন শেষ রাত্রে ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের এমন রব যে বান্দার আমলের বিনিময়ে তিনি তাড়াতাড়ি দিয়ে দেবেন, কোনো দেরি না, কোনো বিলম্ব নয়। এই রমজান মাস যখন শুরু হয়, আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান, যখন রমজান মাসের প্রথম রাত্র শুরু হয়, প্রথম রাত্রি চলে আসে, আরবি হিসাব অনুযায়ী রাত্র আগে আসে, দিন পরে আসে, রাত আগে আসে, দিন পরে আসে। প্রথম তারাবির রাত্রে একজন ফেরেশতা দুনিয়াতে আগমন করেন এবং নেককার এবং সবাইকে একটি ঘোষণা দিতে থাকেন, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিল খায়র, হে নেকি অর্জনকারী, হে পরেজগার মুত্তাকি বান্দা বান্দি, আকবেল, তুমি বেশি থেকে বেশি নেক আমল করো, বেশি থেকে বেশি পুণ্য অর্জন করো, বাদিরু বিল আমালি বিস সালিহাত, তুমি বেশি 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 নেক আমল করো, নেক আমলের প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? নেক আমলের প্রতিযোগিতা করো। কে কত বেশি নেক আমল করতে পারে, এটা হলো ব্যবসায়ের মাস, নেককার মুত্তাকি পরেজগার বান্দাদের জন্য এটা হলো নেকি অর্জনের মাস। তোমরা বেশি 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 নেকি অর্জন করো, নেক আমলে পিছিয়ে থেকো না, বেশি 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 তোমরা নফল ইবাদত করো, কুরআনুল কারীম তিলাওয়াত করো, নফল নামাজ আদায় করো, জিকির আজকার করো, দান সদকা করো, বেশি 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 নেক আমল করো। কারণ একটা নেক আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া বাগিয়াশ শাম আকসির, হে আমার বান্দা, হে আল্লাহ তাআলার বান্দা, হে গুনাহ অর্জনকারী, বাকি 11 মাস তুমি গুনাহ করেছো, গুনাহের ভিতরে তুমি ডুবে আছো, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, গুনাহের ভিতরে তুমি হাবুডাবু খাচ্ছ। আকসের, তুমি এখন গুনাহ থেকে বিরত হও, সংযত হও, নিজেকে বিরত রাখো, তুমি আর গুনাহ করো না, এখন তুমি ভালো হয়ে যাও। এটা হলো এমন একটি মাস, ফেরেশতা ঘোষণা করতে থাকে, ওয়াগুলকাত আবওয়াবুন নার, এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ফালাম ইউগলাকা মিনহা বাবুন, এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলো যে বন্ধ করা হয়, আর এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলো খোলা হয় না। ওয়াফুতিয়াত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো রমজান মাসের উপলক্ষে খুলে দেওয়া হয়। আগুলকাত আবওয়াবুন নার, আর এই রমজান মাসে জান্নাতের দরজা সমূহ আর বন্ধ করা হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার ওয়াযালিকা কুল্লু লাইলা, আর রমজান মাসের প্রত্যেকটা রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যারা ক্ষমা চায়, যারা মাফ চায়, ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ
ভুল করেছি, মাফ করে দাও। সেহরির সময় দোয়া করা বড় সহজ, তাহাজ্জুদ পড়া বড় সহজ হয়ে যায়। সারা বছর হয়তো তাহাজ্জুদ পড়ার এরকম সুযোগ হয় না, কিন্তু রমজান মাসে তাহাজ্জুদ করা বড় সহজ হয়ে যায়। 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ সারা বছর ভুল করেছি, মাফ করেছি, গুনাহ করে ফেলেছি, এখন আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আপনি আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দেন। তখন ওই বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির গুনাহসমূহকে ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি বিশেষ রহমত দান করেন এবং বান্দাদেরকে ক্ষমা করতে থাকে। এই রমজান মাসে যারা রোজা রাখবে, রোজা রাখলে কি লাভ হবে, কি সব হবে, ফজিলতকে আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, as-salatul khamsa wal jumu'atu ilal jumu'a wa ramadan ila ramadan mukaffiratun lima bainahuma। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, ইশা থেকে ফজর, যখন কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত যে গুনাহগুলো হয়, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহগুলো হয়ে যায়, ফজর থেকে জোহর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, জোহরের নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা সেই গুনাহগুলো ক্ষমা করে দেন। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, আসরের নামাজ আদায় করার কারণে তার গুনাহসমূহকে ক্ষমা করে দেন। মাগরিবের নামাজ আদায় করার কারণে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে গুনাহগুলো হয়, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মাগরিব থেকে নিয়ে ইশা পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, ইশার নামাজ আদায় করার কারণে সেই গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ফজরের নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইশা থেকে নিয়ে ফজর পর্যন্ত যে গুনাহগুলো হয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে ধুয়ে মুছে শেষ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াল জুমুআতু ইলাল জুমুআ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে যদি কোনো বান্দা প্রত্যেকটা জুমার নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জুমার নামাজের বদৌলতে এই জুমা থেকে নিয়ে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত বান্দার যে গুনাহগুলো হয়েছে, এই জুমার নামাজের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার 1 সপ্তাহের গুনাহসমূহকে ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করলো এবং জুমার নামাজ আদায় করলো, রমজান ইলা রমজান মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, অথবা রমজান মাসে রোজা আদায় করলো, সিয়াম সাধনা পালন করলো, তারাবি নামাজ আদায় করলো, পূর্বের বছর যারা রোজা রেখেছে, সিয়াম সাধনা পালন করেছে, তারাবি নামাজ আদায় করেছে, ওই বছর থেকে নিয়ে এই বছর পর্যন্ত, এই বছরও যদি 30টা রোজা আদায় করে, তারাবি নামাজ আদায় করে, এই 1 বছরের ভিতরে যে গুনাহগুলো হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো 1 বছরের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, যখন কোন বান্দা একমাত্র আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে রমজান মাসে রোজা রাখে, সিয়াম সাধনা পালন করে, তারাবি নামাজ আদায় করে, কুরআনুল কারীম তেলাওয়াত করে, সেহরি খায়, ইফতারি খায়, সেহরি করে, ইফতারি করে, আল্লাহর নবী ঘোষণা করেছেন, মান সামা রমাযান মা কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই বান্দা রমজান মাসে রোজা আদায় করবে, সিয়াম সাধনা পালন করবে, তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সওয়াবের আশায় আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লক্ষ্যে রোজা রাখবে, সিয়াম সাধনা পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার পূর্বের গোটা জিন্দেগির পুরা জিন্দেগির গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন ক্ষমা করে দিবেন? আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি
কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। যেই বান্দা আল্লাহ তাআলাকে রাজি সন্তুষ্টি করার লক্ষ্যে রমজান মাসে রোজা রাখে, সিয়াম সাধনা পালন করে, তারাবি নামাজ আদায় করে, ওই ব্যক্তির উপর থেকে গুনাহগুলো এমনভাবে বের হয়ে যায়, ওই ব্যক্তির ভিতর থেকে গুনাহগুলো এমনভাবে বের হয়ে যায়, খরাজা মিন যুনুবিহি, তার থেকে গুনাহগুলো এমনভাবে বের হয়ে যায়, সে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, সে নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। কেমন নিষ্পাপ হয়? কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে কতটা নিষ্পাপ, কেমন যেন সে আজকেই তার মায়ের উদর থেকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। একেবারে নিষ্পাপ বাচ্চা যে আজকে জন্মগ্রহণ করেছে, তার যেমন কোনো গুনাহ নাই। ওই রোজাদার ব্যক্তি, সে 30 দিন রোজা রাখলো, তারাবি নামাজ আদায় করলো, সে ঈদের দিন ওইভাবে নিষ্পাপ শিশুর, একেবারে নবজাতক শিশুর মতো হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই সকল বান্দাদের জন্য রয়েছে জান্নাত। জান্নাতে একটি দরজা রয়েছে, যেই দরজার নাম হলো রায়্যান, বাবুর রায়্যান ফিল জান্নাহ। জান্নাতে একটি দরজার নাম আছে রায়্যান। ইয়াকুলুর রায়্যান, কিয়ামতের ময়দানে রায়্যান নামক দরজাটি বলতে থাকবে, আইনা সাইমুন, রোজাদারেরা কোথায়, যারা সারাদিন না খেয়ে কষ্ট করেছে। আল্লাহ তাআলাকে রাজি ও সন্তুষ্টি করার লোকে সারাদিন না খেয়ে রয়েছে, মনের কামনা বাসনা থেকে নিজেকে বিরত রেখেছে, কোনো ধরনের গুনাহ করে নাই, ফাহিশা কাজ করে নাই, আল্লাহ তাআলার হুকুম পালন করেছে। তারা কোথায়? না সাইমুন, ওই সকল রোজাদার বান্দারা কোথায়? তারা আসো, তাদের জন্য এই দরজা খোলা রয়েছে। ওই বান্দারা আসবে বাবুর রায়্যান, রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র একমাত্র রোজাদাররা প্রবেশ করবে। রোজাদাররা প্রবেশ করার পরে ওই দরজাটি বন্ধ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বিশেষ দরজা থাকবে। আমরা দুনিয়ায় যদি লক্ষ্য করি, বিবাহ বাড়িতে বা অন্য কোনো বড় ধরনের অনুষ্ঠানে একজন প্রধান আকর্ষণ থাকে, তার জন্য একটা গেট থাকে, অনেক ব্যবস্থা থাকে, আয়োজন থাকে কিনা? ঠিক তেমনিভাবে রোজাদার বান্দার জন্য জান্নাতে এরকম একটা সুন্দর গেট থাকবে, একটা দরজা থাকবে, সেই দরজা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। এটা হলো বাবুর রায়্যান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরজাটি রাখবে একমাত্র রোজাদার বান্দাদের জন্য। কাল কিয়ামতের ময়দানে এই রোজাদার বান্দারা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। রমজান মাসে রোজার কত গুরুত্ব! যদি একটা রোজা কেউ এই রমজান মাসে না রাখতে পারে, ইচ্ছায় অনিচ্ছায় যদি ছেড়ে দেয়, কোনো ধরনের ওজর অসুস্থতা ছাড়া যদি কেউ ছেড়ে দেয়, আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, মান আফতারা ইয়াওমান ফি রমজান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদিহি সাওমাদ দাহরি কুল্লাহু ওয়া ইনসামাহু। যদি কোনো ব্যক্তি, যদি কোনো বান্দা একটা রোজা অনিচ্ছাকৃতভাবে কোনো ওজর ব্যতীত, অসুস্থতা ব্যতীত সে রোজাকে ছেড়ে দেয়, আর একটা রোজার হক আদায়ের জন্য যদি কোনো বান্দা গোটা বছর পূর্ণ 1 বছর রোজা আদায় করে, তাহলে একটা রোজা আদায়ের হক সে আদায় করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। যদি একটা রোজার বিনিময়ে সে 1 বছর রোজা রাখে, তাহলে ওই একটা রোজার হক আদায় করতে পারবে না। তাহলে রমজান মাসের রোজার কত গুরুত্ব! এই জন্য আমাদের উচিত যেন এই রমজান মাস থেকে, এই রমজান মাসে যেন একটা রোজাও আমাদের থেকে ছুটে না যায়। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কোনো কারণে যেন আমাদের থেকে একটা রোজা ছুটে না যায়। এই রমজান মাস পেলাম, আর রমজান মাসে নিজেদের গুনাহসমূহকে ক্ষমা করে নিতে পারলাম না,
এটা তো আমাদের জন্য বড় দুর্ভোগ হবে। আল্লাহর নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন যে বান্দা রমজান মাস লাভ করলো অথচ তার গুনাহসমূহকে ক্ষমা করায় নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যদি ধ্বংস থেকে বাঁচতে চাই, অবশ্যই এই রমজান মাসের একটা রোজাও যেন আমাদের হাত থেকে ছুটে না যায়, এর জন্য আমরা অবশ্যই রোজা রাখবো। কাল কিয়ামতের ময়দানে এই রোজা আমাদের জন্য সুপারিশ করবে, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। আস-সাইম ওয়াল কোরআন শাফাআন। কাল কিয়ামতের ময়দানে রোজা এবং কোরআনুল কারীম আল্লাহ তাআলার দরবারে রোজা আদায়কারী এবং কোরআনুল কারীম তিলাওয়াতের জন্য সুপারিশ করবে। ইয়াকুলুস সাইম, রোজা বলবে, আয় আল্লাহ, মানাতু তুআম ওয়াশ শাহওয়াতু বিন নাহার ফাশাফিনি ফীহি। আয় আল্লাহ তাআলা, এই বান্দাকে আমি সারাদিন তাকে খানা থেকে বিরত রেখেছি এবং মনোবাসনা থেকে বিরত রেখেছি। ফাশাফিনি ফীহি, তুমি আমার এই সুপারিশকে কবুল করো। ওয়াকুলুল কোরআন, যারা কোরআন তিলাওয়াত করবেন তাদের জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। আয় আল্লাহ তাআলা, মানাতুন নাওম বিল-লাইল, আয় আল্লাহ তাআলা, আপনার এই বান্দাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সে রাতের বেলা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনুল কারীম তিলাওয়াত করেছে, সুতরাং তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুইজন রোজা এবং কোরআনুল কারীমের সুপারিশ কবুল করে ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো রোজা রাখার দরকার আছে কিনা? কোরআনুল কারীম তিলাওয়াত করার দরকার আছে কিনা? এই জন্য আমাদের পক্ষ থেকে যেন একটা রোজাও ছুটে না যায় এবং কোরআনুল কারীম, যেহেতু রমজান মাস কোরআনুল কারীম অবতীর্ণের মাস, নাজিলের মাস, এর জন্য আমরা অবশ্যই কোরআনুল কারীম বেশি থেকে বেশি তিলাওয়াত করব এবং রোজা যেন একটা আমাদের থেকে ছুটে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা রোজা আদায় করার এবং কোরআনুল কারীম বেশি থেকে বেশি তিলাওয়াত করার তৌফিক দান করেন সকলে, আমিন। রমজান মানে সে বিশেষ আমল। এক নম্বর হলো আমরা রোজা রাখবো, রোজা যেন একটাও ছুটে না যায়। 2 নম্বর, সবাই আমরা তারাবি নামাজ আদায় করবো। সবাই কি করব? অবশ্যই তারাবি নামাজ আদায় করব। 3 নম্বর আমল হলো যে আমরা বেশি থেকে বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করব। 4 নম্বর আমল হলো সেহরি ইফতারির তো আমরা করবো, সাথে সাথে সেহরির পূর্বে দোয়া কবুল হওয়ার সময় শেষ রাত্রে এবং ইফতারির পূর্বেও দোয়া কবুল হয়। হাদিসের মধ্যে আসছে, লা ইয়ারুদ্দু দুআ সাইম, রোজাদার বান্দা, রোজাদার ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। এই জন্য আমরা অবশ্যই সেহরি এবং ইফতারির পূর্বে অবশ্যই দোয়া করব। আর রমজান মাস যেহেতু আমলের মাস, বিশেষভাবে আমরা প্রত্যেকেই জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করব। আর রমজান মাস আর গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে রমজান মাসে তাহাজ্জুদ পড়া একেবারেই সহজ। যেহেতু শেষ রাত্রে আমরা তারাবি সেহরি খেতে উঠতে হয়, তো ওই সময় আমরা অবশ্যই 2 রাকাত 4 রাকাত নামাজ, অবশ্যই তাহাজ্জুদ নামাজ আদায় করবো। আওয়াবিন, ইশরাক, এগুলোর প্রতিও আমরা যত্নবান হব। আর রমজান মাস আর একটি গুরুত্বপূর্ণ আমল হলো আজওয়াদুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য ছিল যে তিনি রমজান মাসে বেশি থেকে বেশি তিনি দান করতেন, সদকা করতেন। আল্লাহ তাআলা আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন যে আমরা বাসা বাড়িতে 2 পদ 4 পদ 5 পদ অনেক পদ তৈরি করি ইফতারিতে, অনেক বাসায় 8 10 15 20 পদের ইফতারি হয়ে যায়, কিন্তু আমার বাসার পাশে অনেক অসহায় মানুষ আছে যে তাদের বাসায় কোনো খেজুরও হয় না, তারা একটু শুধু পানি দিয়ে ইফতারি করে, এমন অনেক বাসা আছে। তো আমরা চেষ্টা করবো আমাদের আশেপাশে যে সকল ফ্যামিলি আছে, অসহায় দরিদ্র মিসকিন আছে, তাদের বাসায় কমপক্ষে যেন 2টা 4টা খেজুর, একটু সোলামুড়ির ব্যবস্থা যেন করতে পারে, এই বিষয়ে আমরা অবশ্যই খেয়াল করব। আর গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে রমজান মাসের মাসালা সম্পর্কে, রমজান মাসের যে বিশেষ যে মাসালাগুলো আছে, যেই মাসালাগুলো না জানলে অনেক সময় রোজা কীভাবে ভেঙে যায়, কি করলে ভেঙে যায়, এই মাসালাগুলো আমরা অবশ্যই বই কিনে নেব। আর যদি সম্ভব না হয় কমপক্ষে আমাদের কাছ থেকে যতদূর সম্ভব জেনে নেওয়ার চেষ্টা করবেন। কিছু এখন বলে দিচ্ছি, সময় সংক্ষেপে কিছু বলে দিচ্ছি যে রোজা রেখে সুবহ সাদেকের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, আজান পর্যন্ত
কোনো খানা পিনা করা যাবে না, কোনো ধরনের খানা পিনা করা যাবে যাবে না। ভুল করে খেয়ে ফেলছেন তো মনে করছেন রোজা ভেঙে গেছে, ভুল করে খানা খেলে রোজা ভাঙবে? ভাঙবে না। কিন্তু এরপরে যদি আপনি খান তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় বিড়ি, সিগারেট এগুলো কোনো কিছুর ধোঁয়াও নেওয়া যাবে না, কোনো ধরনের এই ধরনের এগুলো খাওয়া যাবে না। এরপরে অনেক সময় রোজা রাখার পরে খারাপ লাগে, তো মনে হয় যেন বমি করলে ভালো লাগবে, তো ইচ্ছাকৃত যদি বমি করে কেউ তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু কেউ অনিচ্ছাকৃতভাবে বমি এসে যায় তাহলে রোজা ভাঙবে না। তারপরে স্ত্রীর কাছে যাওয়া যাবে না, এরকম যে কাজগুলো আছে সংক্ষেপে আকারে বলে দিলাম। এরপরে রোজা অবস্থায় অনেক সময় কারো চোখে ড্রপ দেওয়া লাগতে পারে, কানে নাকে ড্রপ দেওয়া লাগতে পারে, এতে রোজার কোনো সমস্যা নাই। চোখে ওষুধ দেওয়ার যদি প্রয়োজন হয় দেওয়া যাবে, কানে নাকে ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন হলেও কোনো অসুস্থ ব্যক্তি যদি নিতে চায় এটাও নিতে পারবে, কোনো সমস্যা নেই। তেল নিতে পারবেন। অনেকে মনে করে চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় নখও কাটা যাবে, চুলও কাটা যাবে, চোখের সুরমাও লাগানো যাবে, শরীরে তেলের লাগানোর প্রয়োজন হলে তেলও লাগানো যাবে। এরপরে যারা অসুস্থ এদের রোজা না রাখলে কোনো সমস্যা নেই, অথবা কেউ দূরবর্তী সফর করবে প্রায় 48 মাইল 3 দিনের সফর আগের হিসেবে, যদি কেউ লম্বা পথ সফর করে সে রোজা না রাখলেও কোনো সমস্যা নেই, রাখলে ভালো। অথবা সে যদি রাখতে পারে ভালো, না রাখলে কোনো সমস্যা নাই। যদি কোনো অসুস্থ ব্যক্তি যে রোজা রাখলে অসুস্থ হয়ে যাবে, এখনও অসুস্থ সে তো রাখবে না। আবার যদি এরকম কেউ থাকে যে রোজা রাখার পর সে অসুস্থ হয়ে যাবে, সেও রোজা রাখবে না, পরবর্তীতে সুস্থ হলে কাজ আদায় করে দিবে। আবার অনেক মহিলা থাকে যারা গর্ভবতী, তাদের যদি রোজা রাখলে সমস্যা হয় বাচ্চার, তাহলে সে রোজা রাখবে না। আবার দুধ পান করে যদি বাচ্চার সমস্যা হয় সেই সকল মহিলারা রোজা রাখবে না। আর রোজা অবস্থায় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আল্লাহ নবী হাদিসের ভিতরে ঘোষণা করেছেন, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াসখাব, কোনো ধরনের অশ্লীলতা গুনাহ করা যাবে না। চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। গুনাহ করলে এই রোজা সমস্যা হয়ে যায়। হাদিসের ভিতরে বলছেন আসিয়ামু জুন্নাহ, রোজা হলো মানুষের ঢাল স্বরূপ। কিসের ঢাল স্বরূপ? যে সকল গুনাহ থেকে বাঁচিয়ে রাখার ঢাল স্বরূপ। ফালাম ইয়াখরিকহা, যতক্ষণ সে ভেঙে না ফেলে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা ভেঙে যায় কিসে? আল্লাহ নবী ঘোষণা করেন, মানুষ যখন মিথ্যা কথা বলে, এইভাবে গীবত করে, অন্যের দোষ চর্চা করে, বিভিন্ন ধরনের গুনাহ করতে থাকে, তখন এই রোজা হালকা হয়ে যায়, মাকরুহ হয়ে যায়। এর জন্য আমরা সকল গুনাহ থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করব। এরপর আরও যদি কোনো মাসালা জানার থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে জিজ্ঞেস করবেন, বলা হবে। আর সর্বশেষ আলোচনা হলো সময় সংক্ষেপ। হাদিসের মধ্যে আসছে ইফতারির অনেক গুরুত্ব আসছে। হাদিসের ভিতরে আসছে মান ফাত্তারা ইয়াওমান ফিহি সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার, যখন কোনো বান্দা অপর রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এবং সাথে সাথে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এবং সে কি পরিমাণ সওয়াব পাবেন দেখেন, কয়টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো তার গুনাহ মাফ হবে, 2 নম্বর পুরস্কার তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আর 3 নম্বর পুরস্কার হলো ওই যেই ব্যক্তি রোজা খোলাবে, ইফতার করাবে, ওই ব্যক্তি কি পরিমাণ সওয়াব লাভ করবে? যেই ব্যক্তি রোজা রাখছে, রোজা রাখার জন্য সে যেই পরিমাণ সওয়াব লাভ করছে, ওই রোজা খোলানো ব্যক্তি, ইফতার করানো ব্যক্তি সেই পরিমাণ সওয়াব লাভ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি, হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলছেন, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতার সাইম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাহাবায়ে কিরাম ছিলেন অধিকাংশ গরীব, আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মধ্যে তো এরকম সামর্থ্য নাই যে আমরা তৃপ্তি সহকারে ইফতার করাবো। আল্লাহ রাসূল বলছেন, ইউতিল্লাহু হাদা সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। কতটুকু ইফতার করাতে হবে? মান ফাত্তারা ইয়াওমান আলা মাদকাতিল লাবানিন ওয়া তামরিন আও শারবাতিন মিনাল মা, যদি কোনো বান্দা রোজাদার ব্যক্তিকে
এক চুমুক দুধ, একটা খেজুর অথবা এক ডুব পানি দ্বারাও ইফতার করা হয়, তাহলে রোজাদার পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ামান আশবা সাইমান, আর যদি কোনো বান্দা কোনো ব্যক্তিকে, কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্তি সহকারে ইফতার করায়, সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমার হাউজে কাউসার থেকে পান করাবেন। ইয়াজমাউ লা ইয়াজমু হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, তখন ওই বান্দা জান্নাতে যাওয়ার পূর্বে তার আর পিপাসা লাগবে না। এর জন্য আমরা সবাই রোজা আদায় করব, সাথে সাথে রোজাদার ব্যক্তিকে বেশি থেকে বেশি ইফতার করানোর চেষ্টা করব। আমরা অবগত আছি যে প্রতি বছর আপনাদের মসজিদে রমজান মাসে আপনারা নিজেরা স্বেচ্ছায় ইফতার দিয়ে থাকেন। তো এবছর ইনশাল্লাহ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মসজিদে প্রতি বছর এক এক দিন করে এক একজনে ইফতারি দিবেন, বহুত ফজিলতের কাজ। এজন্য আমরা একটু কয়েকজনের নাম লেখাই, ইনশাল্লাহ এক এক দিন এক একজনের নাম লেখান। এরপর অতিরিক্ত যারা দিবেন তারা তো দিবেনই। আমরা ইনশাল্লাহ 30 জন মানুষের 30 জন ব্যক্তির নাম আমরা ঠিক করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের প্রথম রমজান একই রমজানে আমাদের সাখাওয়াত ভাই ইফতারি দিবেন। সবাই ইফতার করতে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাখাওয়াত ভাইয়ের ইফতারিকে কবুল করে নেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তার গুনাহসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার মাতা পিতা, তার যে ফ্যামিলিতে যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, তাদের গুনাহসমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 1 নম্বর রোজা হয়ে গেছে। 2 নম্বর রোজায় কে ইফতারি দিবেন? ইনশাআল্লাহ নাম লেখান।